স্বাভাবিকভাবে সুন্নত যদি বলা হয় সুন্নতে রাসূলুল্লাহ, রাসূলের সুন্নত, তাহলে আমরা সেটা দ্বারা কি বুঝি? সুন্নতের শাব্দিক অর্থটাকে আমরা জানি। সুন্নাহ অর্থ হচ্ছে পথ, পথ চলা, রীতি, পদ্ধতি, শাব্দিক অর্থ। যেমন হাদিসে আসছে, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ইসলামে ভালো একটা রীতি কি করলো? প্রচলিত করলো। ভালো রীতি মানে নিজের থেকে না, ভালো রীতি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আছে কিন্তু হারিয়ে গেছে, কিন্তু ভালো কাজ কোরআন হাদিস দ্বারা সমর্থিত, কিন্তু কাজটা সমাজে নাই। এমন একটা সুন্দর একটা ভালো কাজ যে সমাজে প্রচলন করলো, যে করলো এবং যে এই কাজ অনুযায়ী ওই সুন্নত অনুযায়ী আমল করলো, সমান সওয়াব, দুজনের কি সমান সওয়াব। তো এই জন্য সুন্নতের শাব্দিক অর্থ হচ্ছে কোনো কাজ চালু করা, পথ, পদ্ধতি ইত্যাদি। আর পরিভাষা, ইসলামিক পরিভাষায় সুন্নাহ অর্থ হচ্ছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, কর্ম, অনুমোদন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য, সেটা ইসলামের নবুয়তের পূর্ব হোক আর পরের হোক, সব কিছুকে এক কথায় বলা হয় সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবটা জীবনের এক নাম কি? সুন্নাহ। এই সুন্নাহর যে গুরুত্ব, আমাদের আমরা মুমিন, আমরা যে বিশ্বাস নিয়ে যে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।